নমস্কার। আজকে বলবো কন্যা রাশির এই সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহ বলতে 29শে জুলাই টু 4th আগস্ট 2024 সারাটা সপ্তাহ কন্যা রাশি কেমন যাবে। কন্যা রাশির কিন্তু এই ক্ষেত্রে আপনার দ্বাদশ হাউসে বুধ বসে আছে, অর্থাৎ সিংহ রাশিতে, এবং সেখানে কি শুক্র জুতি তৈরি করতে 31 জুলাই শুক্র কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ শুক্র জুতি তৈরি হবে দ্বাদশ হাউসে। সেক্ষেত্রে চলুন সারাটা সপ্তাহ এবং আদার্স যে গ্রহগুলো সেগুলো অ্যাজ ইট ইজ যেমনি থাকা তেমনি থাকবে, খুব একটা চেঞ্জ হচ্ছে না। এই সপ্তাহে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে। পুরনো যে আপনি প্রবলেম সাফার করছিলেন সেখান থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন বা সলভ করতে পারবেন। কোনো ছোটোখাটো ট্যুর বা ট্রাভেল করতে হতে পারে, সেটা কর্মের প্রয়োজনে হোক বা ফ্যামিলির সাথে হোক, কোনো আধ্যাত্মিক কারণে হোক, আপনি ছোটোখাটো কোনো ট্যুর করতেই পারেন। ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং কাজের জায়গাটা অনেকটাই আপনার ডেভেলপ দেখা যাচ্ছে। সন্তানের যে সন্তানজি থেকে সন্তানের কোনো গুড নিউজ পাবেন এবং আপনার শরীর আগে যে প্রবলেম ছিল সেটা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসে, কিন্তু মাঝে মাঝে একটু আপনি কনফিউজ হয়ে ডিসিশন মেকিং আপনি একটু ফ্যাক্টর হতে পারে। ইউরিনাল কোনো ছোটোখাটো ট্রাবল হতে পারে বা সুগার বা প্রেশার যদি থেকে থাকে সেটা একটু আপনি কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন। কেননা শরীর আগের থেকে বেটার হবে, কিন্তু আপনাকে একটু নিজেকে শরীর সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত বা আপনি প্রেমিক প্রেমিকা থেকে দাম্পত্য জীবনে ছোটোখাটো বা প্রেমিক প্রেমিকের মধ্যে ছোটোখাটো যে একটা সেন্টিমেন্টাল ইস্যু চলছিল বা যদি চলেও থাকে সেটাও কিন্তু আপনি সলভ করতে পারেন, অর্থাৎ প্রবলেম আপনার সলভ অনেকটাই হবে এই সপ্তাহে। বেশি কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না, বিশেষ করে ফ্যামিলিগত ব্যাপারে বা স্বামী স্ত্রীর সব কথা কানে নেবেন না, তাহলে কিন্তু তিলকে তাল হতে পারে। সেগুলো আপনাকে অনেকটা এই সপ্তাহে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে মাথা গরম করলে চলবে না, কনফিউজ হলে চলবে না। ডিসিশানটা খুব ঠান্ডা মাথায় নেবে, এক কাজ হয়তো বারে বারে আপনাকে ডিসিশান নিয়ে ঠিকমতো ডিসিশান নিয়ে এগোতে হবে। এবং স্টুডেন্ট যারা আছেন এই সপ্তাহে কিন্তু পড়াশোনায় নেগলিজেন্সি দেখাবেন না, বেশি মোবাইল ঘাঁটবেন না, কারণ আপনাদের সেই সবে ইন্টারেস্ট এবং আপনারা যে একটু এজেড স্টুডেন্ট অর্থাৎ হায়ার স্টাডি করছেন, প্রেমের ব্যাপারে বেশি আপনার যদি বেশি মাথায় বেশি ইমোশনাল হন তাহলে সেই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, সম্পর্কে চিট ধরতে পারে। বি কেয়ারফুল 31 তারিখের পরে। সুতরাং আপনাকে এই জিনিসগুলো একটু বুঝে শুনে চলতে হবে। ওভারঅল এই ডিসকাশনটা দিলাম, ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখছেন কোনো কারণে আপনার কোনো প্রবলেম আপনি সাফার করছেন বা অ্যারাইজ হচ্ছে, অবশ্যই নেগলিজেন্সি না করে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন, যে আপনার হাতটা দেখে প্রপার গাইড করবে, আপনার ডেট অফ বার্থ দেখে হরোস্কোপটা দেখে প্রপার গাইড করবে। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখান, হাতটা দেখে আপনার প্রপার গাইড করবে। আমি সবসময় বলি হাত হচ্ছে আমাদের মনের আয়না, সেখানে যদি আপনি প্রপার ক্লিয়ারিটি পান তাহলে আপনি অনেক জায়গাতে আপনি রিকভারি বা রেকটিফাই করতে পারবেন। এই সুযোগটা আপনি আমার থেকে নিতে গেলে দেশের যে কোনো প্রান্তে এই সুযোগ নিতে পারেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুন, আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনার মূল্যবান ভবিষ্যতে অবশ্যই জানতে পারেন এবং আপনার রাশি লগ্নটা অবশ্যই জানতে পারেন, সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়। যদি কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে সাফার করছেন বা ইমিডিয়েট কোনো প্রবলেম এসে উপস্থিত হয়েছে, আপনার ফ্যামিলিগত বলুন, বাস্তুগত বলুন, আইনি আদালত, পার্টি পলিটিক্স বা কোনো থানা পুলিশের ঝামেলা, প্রতিবেশী ঝামেলা, নেকবার্সের ঝামেলা, সন্তানের ঝামেলা, সন্তানের কোনো অসুবিধা বা আপনার হয়তো কনসিভ করেছে সেখানে সেই ডেট ফেটগুলো পাওয়ার ব্যাপারে কবে নিলে সুবিধা, এইসব যে কোনো প্রবলেম আপনি কিন্তু নির্দ্বিধা আমার থেকে জেনে নিতে পারেন সামান্য রেমুনারেশনের বিনিময়। এই প্রোগ্রামটা যে দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখছেন এবং দিগদর্শন চ্যানেলেও কিন্তু আমার মাসিক রাশিফলের মতো প্রত্যেক দিন আমি কিছু না কিছু নতুনত্ব প্রোগ্রাম দিই। সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যত পারেন লোককে শেয়ার করবে। নমস্কার, সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক।